7 ideas from 7 habits of highly successful people. Number 1. Be proactive. Being proactive মানে হলো আমাদেরকে ওইসব জিনিসে ফোকাস করা উচিত যেগুলো আমাদের কন্ট্রোলে আছে। ফর এক্সাম্পল, আপনি কিন্তু চাইলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন বর্তমানে কাজ করার মাধ্যমে, কিন্তু আপনি কি আপনার অতীতকে নিয়ন্ত্রণ করতে পারবেন? নাম্বার 2. বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড মানে হলো আপনি কোনো একটা কাজ শুরু করার পূর্বে ভেবে নেওয়া যে আপনি আসলে ওই কাজটা থেকে কি আউটকাম পেতে চান। আরও ভালোভাবে বললে, আপনি কাজটা শেষে কি ফলাফল পেতে চান। যেমন ধরুন, আপনি পাইথন শিখতে চাচ্ছেন, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কত কিছু করতে পারেন, বাট আপনি কি করবেন? নাম্বার 3. পুট ফার্স্ট থিং ফার্স্ট মানে হলো প্রায়োরিটি ম্যানেজমেন্ট করা। আরও ভালোভাবে বললে, মানে আপনি কোন সময়ে কোন কাজটা করলে অধিক ফলাফল পাবেন, কোন সময়ে কোন কাজটা করা উচিত এবং কোন কাজটা আপনি পরেও করতে পারবেন। নাম্বার 4. থিঙ্ক উইন উইন মানে হলো যে কোনো হিউম্যান ইন্টারাকশনে কোনো সমস্যা হলে আমাদেরকে এমন একটা সমাধান খোঁজা উচিত যেটা মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে। অন্য কথায়, সকলের জন্যই ভালো হবে। নাম্বার 5. সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড মানে হলো, ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে এসে বলল, বন্ধু আমি তো নিউ মার্কেট থেকে 500 টাকা হারিয়ে ফেলেছি। তখন আপনি নিশ্চয়ই বলবেন না, আরে তোর তো 500 টাকা গিয়েছে, আমার তো সেদিন রুম থেকে ফোনই চুরি হয়ে গেছে। অন্য কথায়, কেউ যদি আপনাকে কোনো দুঃখের কথা বলে, সুখের কথা বলে, আগে সেটা শোনা, তারপরে নিজের মতামত জাহির করা। নাম্বার 6. দ্য পাওয়ার অফ সিনার্জি মানে হলো, ধরুন একটা ফিল্ডে আপনার একজন কাউন্টার পার্ট আপনার থেকে ভালো করছে বা আপনারা একই লেভেলে আছেন। এখন আপনি যদি আপনাদের মধ্যে সিনার্জি বা কোলাবোরেশন করেন, তাহলে কিন্তু লং টার্মে উভয়ই উপকৃত হবেন। সেটা কিভাবে? এখন আপনি বলতে পারেন যে আমি যদি কোলাবোরেশন করি তাহলে হয়তো সেলফিশ থাকবে, ও হয়তো আমার সব কিছু নিয়ে নেবে, ও আমার সাথে কিছু শেয়ার করবে না। সেক্ষেত্রে ও হচ্ছে, ক্লাসের কথা যদি বলি, ও হচ্ছে টপার হয়ে যাবে বা আমি হচ্ছে টপার হতে পারবো না, এমন কথা বলতে পারেন। কিন্তু শর্ট টার্মে সে হয়তো ক্লাস টপার হয়ে যাবে, আপনি হয়তো সেকেন্ড টপার হবেন, বাট আপনাদের মধ্যে যে সিনার্জি ছিল সেটার ফলে আপনাকে ইট উইল টেক ইউ টু এ নিউ হাইট। অ্যান্ড যখন আপনারা এই ইনস্টিটিউশন বা এই ইউনিভার্সিটি ছেড়ে যখন আরও বড় কম্পিটিশনে যাবেন, তখন দেখবেন যে আপনারা দুজনেই অনেক কিছু শিখেছেন। সেক্ষেত্রে আপনারা অনেকের থেকেই এগিয়ে থাকবেন। That is the power of synergy. The last one, sharpen the saw মানে হলো, that means we should always be hungry for improvement. We should always strive for the better version of ourselves. মানে হচ্ছে আমাদের সর্বদা আমাদের সেরা ভার্সন বা সেরা সংস্করণ হওয়ার পথে কাজ করা উচিত, তবেই আমরা আমাদের ফিল্ডের শীর্ষে যেতে পারবো। তো এটাই ছিল যে 7টা আইডিয়া যেটা আমার খুবই ভালো লেগেছে এই বই থেকে।